আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলবো যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা, এই মতামতটা গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। সেই কারণে আমি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে, যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। যে আমি এই নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচনের আগে এবং এই আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যে সকল অনিয়ম এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো মারাত্মক রয়ে গেছে। সেই সমস্ত অনিয়ম এবং ত্রুটিগুলো দূর করার জন্য চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমি যেই পর্যায়ে এখন এসেছে, এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটিগুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছেন। সেই কারণে আমি এই দায়ভার নিতে চাই নাই বলেই আমি, যদি ই করেন তাহলে আমি এই যেমন এই সমস্ত কাজ থেকে তো আসলে বিরত থাকা যায় না, কারণ আমি নির্বাচন কমিশনার, আমি দায় নিব না। সেই দায়ভার থেকেই আমি পদত্যাগ করেছি। দুইটা আসলে খুব একই সাথে সম্পর্কিত। হ্যাঁ, যে অনিয়মগুলা কি ছিল সেটা আমি বারবার বলেছি যে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, কেন? কারণ যে আমি বলেছি আমি 6 দিন ধরে না ঘুমিয়ে আছি, তাই না? তাইলে আমি এখন কি বলবো, কি লিখবো, তার মধ্যে ত্রুটি থাকবে। ঠিক আছে, আমি আপনাদের কাছে সময় চেয়েছি, অবশ্যই আমি আপনাদেরকে বিষয়গুলো তুলে দেব। এটার জন্য আমি আসলে, আপনি যেই কথাটা বলেছেন যে আমি করজোরে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমি নিরুপায়। কিন্তু আমি শুধু এতটুকু মনে করছি যে অন্তত আমি এতটুকু করতে পেরেছি যে আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে, যে আমি চেষ্টা করেছি, পারিনি। তারপরে আমি কি করিনি, অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি। আমি কি করেছি, সকল লোভ, সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি। আমার তো কোনো পরবর্তী এই বিষয়ে নাই, সেটা হচ্ছে যে আমি নির্বাচন কমিশনে নাই আর। অতএব এখন এই বিষয়গুলো আমি যেটা বললাম যে আমি দেখব, আপনারা জানতে চেয়েছেন, আমি সেই বিষয়গুলো আমি এই পর্যন্ত যতটুকু জানতাম সেগুলো আমি যথাসময় করব। এইটুকু। আর বাকি তো হচ্ছে আমি পড়াশোনা করব, আমি ক্লাস নিব, হ্যাঁ, আর অন্য কিছু আমি করব।